ভরতপুর থানার ৭৪ গ্রামের এক অজ্ঞাত পরিচয় খুনের ঘটনায় দুজন গ্রেফতার। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ৭৪ ক্যানেলের ধারে 14/6/2024 রাত্রে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ। তদন্ত শুরু করে। তদন্তে জানতে পারে পুলিশ মৃত ব্যক্তির নাম নবকুমার ঘোষ। সেই নবকুমার ঘোষকে খুনের পিছনে তার স্ত্রী চুমকি ঘোষ ও শাশুড়ি মঞ্জু রানী ঘোষ জড়িত। সেই তদন্তে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। 23/6/2024 তারিখে রাত্রে সম্পূর্ণভাবে জড়িত বলে মনে করে পুলিশ। আজ কান্দি কোর্টে চুমকি ঘোষ ও মঞ্জু রানী ঘোষকে তোলা হয়। পুলিশ কোর্টের কাছে 7 দিনের পুলিশ হেফাজতের আদেশ চায়। মাননীয় বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই খুনের আসামিকে ধরার পর ভরতপুর থানার একটি বড় সাফল্য বলে মনে করে সাধারণ মানুষ। 2024 তারিখ রাত্রিবেলায় ভরতপুর থানায় একটা পুলিশের কাছে ইনফরমেশন আসে যে ওই ভরতপুর থানার অন্তর্গত ৭৪ গ্রামের বীর ৫৫ গ্রামে এক ভদ্রলোক যার নাম হচ্ছে নবকুমার ঘোষ, সে অর্ধনগ্ন অবস্থায় একটা কাঁদরে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে, তারপর তাকে ভরতপুর বিপিএইচসি হসপিটাল নিয়ে যায়। তাকে মৃত বলে ঘোষণা করে। যেহেতু সে পোড়া বডি, সেহেতু পুলিশ ওই কেসের যিনি আয়ো তাকে কাঁদি এসডি হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠায়। পোস্টমর্টম হওয়ার পর পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন স্টার্ট করে। এবার ইনভেস্টিগেশন স্টার্ট করে পুলিশ এটুকু জানতে পারে যে এই কেসের নেপথ্যে নায়ক হচ্ছে তার স্ত্রী চুমকি ঘোষ। তো চুমকি ঘোষকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর তাকে আজকে কোর্টে প্রডিউস করে এবং ফর দি ইনভেস্টিগেশন, মানে কীভাবে তাকে মারা হয়েছে, কেনই বা মারা হয়েছে, এর মানে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ কোর্টের কাছে 7 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে। কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে।